হামজা চৌধুরী এসেছেন বাংলাদেশ ফুটবলের অক্সিজেন হয়ে। সামিদ সোম, ফাহমিদুল ও জায়ানের মতো প্রবাসী ফুটবলারদের নিঃস্বার্থ চেষ্টাও চোখে পড়ার মতো। বাফুফের অবজ্ঞা আর অবহেলার মাঝেও তারা শতভাগ নিংড়ে দিচ্ছেন। আসলে তারা স্বার্থ নয়, আবেগের জায়গা থেকে লাল সবুজকে আপন করে নিয়েছেন। উন্নত দেশের আধুনিক সুযোগ সুবিধার মাঝেও তারা এসেছেন নারীর টানে। এক যুগ আগের কথা, জামাল ভুঁইয়ার মাধ্যমে প্রবাসী ফুটবলের যে ভিত তৈরি হয়েছিল এখন তা পূর্ণতা পাচ্ছে। হামজা চৌধুরী এসে সেই ভিতকে শক্ত করেছেন। এই প্রবাসী ফুটবলারদের কারণেই দেশে ফিরে এসেছে ফুটবল জাগরণ। বিশেষ করে বললে হামজা চৌধুরীর কারণে। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ছেলেটা বাংলাদেশের হয়ে মাঠ মাতাবেন, একসময় সমর্থকদের কাছে বিষয়টি ছিল রূপকথার মতো। তবে এখন সেটা বাস্তবতা। সামিদ সোমকে নিয়ে আলাদা করে বলতে হয়, কিছুদিন আগেও দেশের ফুটবল পাড়ায় খুব একটা পরিচিত ছিলেন না সামিদ। এখন হামজার পর তিনি বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা। সামিদের বাবা মা জন্মসূত্রে বাংলাদেশি, তবে তার জন্ম ও বেড়ে ওঠা কানাডাতেই। সেখানেই তার ফুটবলের হাতেখড়ি, খেলেছেন কানাডা জাতীয় দলের হয়েও। 27 বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডার বর্তমানে কানাডার শীর্ষ লিগে ক্লাব ক্যাভালির হয়ে খেলছেন। দীর্ঘ জার্নির ক্লান্তি উড়িয়ে সামিদ যেভাবে খেলেন তাতে সমর্থকদের হৃদয় ছুঁয়ে যায়। ফাহমিদুল ইসলামও তেমন, খুব একটা সুযোগ পান না, তবে সীমিত সুযোগে নিজের সেরাটা দেন। ফাহমিদুল নামলে মাঠের ডান প্রান্ত থেকে আক্রমণের ঝড় ওঠে, নির্জীব ম্যাচও চনমনে হয়ে ওঠে। ইতালি প্রবাসী এই ফুটবলার ইতালির ঘরোয়া পর্যায়ের বিভিন্ন ক্লাবের হয়ে দীর্ঘদিন খেলে আসছেন। তার দুর্দান্ত গতি আর দুরন্ত ড্রিবলিং বাংলাদেশের মতো দলে ভীষণ কাজে দিচ্ছে। ফাহমিদুলের সবচেয়ে বড় গুণটি হলো তিনি মাঠের একাধিক পজিশনে খেলতে পারেন। চাইলে তাকে লেফট ব্যাকে খেলানো যায়, চাইলে উইং ব্যাকেও খেলানো যায়। সব মিলিয়ে তাকে ঘিরে প্রত্যাশাটা আরো বেড়ে যাচ্ছে। এদিকে সম্ভাবনার আরেক নাম জায়ান আহমেদ। বয়স মাত্র 21, তাই তাকে নিয়ে স্বপ্নটাও বড়। জায়ানের বাবা শরীফ আহমেদ, যিনি 90 দশকের শুরুতে তখনকার শীর্ষ লিগ ঢাকা প্রথম বিভাগ ফুটবলে ইস্কাটন সবুজ সংঘের হয়ে 2 বছর খেলেছেন। বাবার পথ ধরেই ছেলের ফুটবলে আসা। খেলেন লেফট ব্যাক হিসেবে। ভার্জিনিয়ার জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের হয়ে জায়ান স্পেন, ডেনমার্ক সহ ইউরোপের বেশ কয়েকটি একাডেমিতে অনুশীলন করেছেন এবং টুর্নামেন্টও খেলেছেন। 2025 সালের সেপ্টেম্বরের শুরুতে ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের হয়ে অভিষেকে দুর্দান্ত পারফরমেন্সে ডাক পান জাতীয় দলের ক্যাম্পে। তরুণ লেফট ব্যাক অনূর্ধ্ব 23 দলে ভালো খেলেছেন। জাতীয় দলে এসে হংকংয়ের বিপক্ষেও জাত চিনিয়েছেন। রক্ষণ সামলানো থেকে শুরু করে আক্রমণেও বাড়তি শক্তির যোগানদাতা হিসেবে নিজেকে জায়ান মেলে ধরেছেন। শেখ মোরসালিন কিউবাদের সঙ্গে তার লিঙ্ক আপ প্লে নতুন আশার সঞ্চার ঘটিয়েছে বাংলাদেশের ফুটবল ভক্তদের মনে। মাঠ জুড়ে জায়ানের উপস্থিতি ছিল স্পষ্ট। বাকিদের তুলনায় তাকে আলাদা করা যায় খুব সহজেই। সেটা তার শারীরিক গড়ন কিংবা উদ্ভট চুলের কাটিং এর জন্য নয়, বরং তিনি উজ্জ্বল থাকেন নিজের পারফরমেন্সে। জাতীয় দলের প্রথম ম্যাচটা খেলেছিলেন হংকংয়ের বিপক্ষে দেশের মাঠে। শুরুতে জায়গা পাননি, তবে বদলি নেমে 20 মিনিটেই বুঝিয়ে দেন হারিয়ে যেতে আসেননি। দিন শেষে কোনো লাভই হবে না যদি ফেডারেশন আন্তরিক ও বিচক্ষণ না হয়। প্রবাসী ফুটবলারদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ ফুটবল, এমনটাই প্রত্যাশা।